আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজও হাজির হয়েছি অতি সাধারণ একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওটি সাজিয়েছি অতি সাধারণভাবে কেটে যাওয়া আমার আজকের শুক্রবার। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যে কোনো মুহূর্তে ইচ্ছে হলেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার রুমটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। আমার রুমে যেহেতু ঝামেলা কম, খুব সহজেই গুছানো হয়ে যায়। তবে সব কিছু যেহেতু বাচ্চাদের রুমে, বাচ্চাদেরকে আলাদা করে দিয়েছি। ওদের কাপড় চোপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিসপত্র আমি ওদের রুমে ওদেরকে সেট আপ করে দিয়েছি। তো দেখা যায় যে বাচ্চাদের রুম বলে কথা, এই রুমটা একটু বেশি এলোমেলো হয়। টুকিটাকি জিনিস দিয়ে পুরো রুমটা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। আজকে যারা খালামণির দায়িত্ব পড়েছে রুম গুছানোর ওপরে, আর আমি শুধু দেখিয়ে দিচ্ছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এদিকে তো আমার আম্মা জান একদম কাজ করে করে টায়ার্ড হয়ে গিয়েছে। আর ছোটজন বারবার এসে এসে বলছে, তুমি এত তাড়াতাড়ি হাঁপিয়ে যাও কেন? তো যাই হোক, কিছুক্ষণ রেস্ট করে আবারও কাজে লেগে পড়েছে। ছোট ছোট কোমল হাতে কাজ মানায় না, তাই না? তবে কিছু কিছু কাজ ওদেরকে করতে হয়। এগুলো না করলে ওরা শিখবে কিভাবে? নিজের জিনিসপত্র নিজেকে গুছিয়ে রাখতে হবে। তো এজন্যই মূলত এই কাজগুলো ওদেরকে দিয়েই করাচ্ছি, যাতে করে ওরা বোঝে যে এলোমেলো করাটা কত ইজি, অথচ গুছিয়ে রাখাটা কিন্তু কম কথা নয়। আমি যখন ভিডিও করি তখন কিন্তু ওরা সামনেই থাকে, বা দেখা যায় আশেপাশে ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমি আমার কাজে। তবে এই যে দেখলেন ক্যামেরার সামনে কিছুক্ষণ পর পর একটা টুপি এনে দিচ্ছে। এরকম দুষ্টুমি কিন্তু হরহামেশাই হয়ে থাকে। তবে সব সময় শেয়ার করি না আমি, কাটছিট করে তারপরে তো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। মাঝে মধ্যে এই ধরনের কিছু ক্লিপ আমি রেখে দেই, যাতে করে আমি পরবর্তীতে দেখতে পারি আর আমার কাছে বেশ ভালো লাগে। যে কোনো জিনিসের প্রতি প্রথম যে একটা ইন্টারেস্ট থাকে বা ভালো লাগা থাকে, পরবর্তীতে দেখা যায় যে এটা বারবার ইউজ করার পরে বা চোখের সামনে দেখার পরে আর তেমন একটা ভালো লাগে না। তো বাচ্চাদের ক্ষেত্রে তো এই জিনিসটা বেশি। আর এই যে আপনারা এই ডাইনোসরটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন আগেই ওদের জন্য নিয়ে এসেছিল ওর বাবা। তো বেশ কয়েকবার এটা পাজল মিলিয়েছে, তবে এটা ওদের কাছে ইজি হয়ে গিয়েছে। এখন আর ভালো লাগছে না, তাই ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে রেখে দেয়। এখন আবার নতুন ট্রেন্ডিংয়ে আছে এই যে জিনিসটা। এটা একটা এলইডি লাইটের ওপরে বিভিন্ন ছবি ছায়া পড়ে, ওইটা থেকে বাচ্চারা ছবি আঁকতে পারে আর কি। তো এটা নিয়ে এখন খুব বেশি খেলাধুলা চলছে আর কি। এটার ব্যাটারি শেষ হয়ে গেলে দেখা যাবে যে এটার প্রতিও ইন্টারেস্ট কমে যাবে। এই তো মোটামুটি সব কাজ শেষ হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো ভাবছিলাম কোথায় যাব। মোটামুটি চট্টগ্রামে বাচ্চাদের যে পার্ক আছে মোটামুটি সবগুলোতেই যাওয়া হয়েছে। তো বাচ্চাদের জন্য যাওয়া আর কি। আমার কেন যেন একই জায়গায় বারবার যেতে ভালো লাগে না, যদি না প্রাকৃতিক হয় যেগুলো। এটার পাশ দিয়ে অনেকবার যাওয়া হলেও এটার ভিতরে আসা হয়নি। তো আজকে বাচ্চাদেরকে নিয়ে আসলাম। ভেবেছিলাম আমরা আসবো না, বাচ্চাদেরকে নিয়ে আসবো যখন আসি আর কি, একা আসবো না এরকম ভেবেছিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে আজকে আসলাম দেখার জন্য। তো তেমন কিছুই না, জাস্ট নৌবাহিনীর ব্যবহৃত বা যুদ্ধে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, বসে কিছুটা সময় পার করা যাবে, কিছু নাস্তা বা স্ন্যাক্স খাওয়া যাবে এই আর কি। দূর থেকে যতটা ভেবেছিলাম আসলে তেমন কিছুই না। তো নতুন নতুন যন্ত্রপাতির সাথে বাচ্চাদেরকে পরিচয় করালাম আর কি। আর এই জিনিসগুলো আসলে আমরা সাধারণ মানুষ চোখে দেখাটাই অসম্ভব। তবে এখানে যেহেতু একটা মিউজিয়াম আকারে আছে, এগুলো সবার জন্য উন্মুক্ত বা দেখার জন্য দিয়েছে।
ওই যে দূরে দেখা যাচ্ছে দুজন হাত ধরাধরি করে হাঁটছে। মাশাআল্লাহ, ওরা একসাথে থাকলে আমাদেরকেই ভুলে যায়। আমরা যে পেছনে আছি না নাই সে খবর ওদের নাই। মনে হচ্ছে যে পুরো দুইটা পৃথিবী একসাথে হয়ে গিয়েছে। আর বাদবাকি সবাই যাই হোক, ওদের এটা দেখার বিষয় না। তো যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছে। দুই বোনের ভালোবাসা যত দেখি আমার কাছে ততই অবাক লাগে। সব সময় দোয়া করি ওরা যেন সারা জীবন এভাবেই ভালোবেসে হেসে খেলেই কাটিয়ে দিতে পারে। আর আপনারাও দোয়া করবেন সেই আশাই রাখছি। চাতক পাখির মতো এদিক সেদিকে তাকিয়ে বেড়াচ্ছে আর দেখতে একদম অসহায় লাগছে। কোথাও একটু জায়গা পায় আর কোথাও একটু বসে দোল খাবে সেই আশা এদিক সেদিক তাকিয়ে আছে। তো পরে দেখলাম যে একজন অল্প বয়সী মেয়ে, সম্ভবত নতুন বিয়ে হয়েছে, একা একা বসে আছে। তো ওদেরকে সঙ্গী করে নিলাম। আর আপুটাও খুব ভালো ছিল, ওদের সাথে গল্প গুজবে মেতে উঠেছে। কি উনি গল্প করবে, দুই বোন তো ওনাকে পাত্তাই দিচ্ছে না। ছিলাম না, দুই বোন যেখানেই থাকবে সেখানেই একদম দুজন দুজনকে ছাড়া আর কিছুই যেন বোঝে না। সেখান থেকে বেরিয়ে গিয়েছি, বেশ কিছুক্ষণ সময় পার করেছি, তবে বেশিক্ষণ ছিলাম না। সব মিলিয়ে এই তো হবে মিনিট 20-এর মতো। তো সেখান থেকে বেরিয়ে বাসায় এসেছি আর আমার বোনকে সাথে নিয়ে আবারও বেরিয়েছি। কথা ছিল এই শুক্রবার সবাইকে নিয়ে সি বিচে ঘুরতে যাব, যেহেতু গত শুক্রবারে আমরা গিয়েছিলাম একা। তো যেই কথা সেই কাজ, ওদেরকে নিয়ে বেরিয়েছি। আর এই যে ড্রাইভার সাহেব দেখছেন, উনি আমার সাহেব। তো উনি ড্রাইভ করলেও গাড়ি কিন্তু আমাদের না, ওনার এক ফ্রেন্ডের গাড়ি। তো উনি দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে চালাতে হবে আর বুঝাচ্ছিল আর কি। তো মাশাল্লাহ ভালোই ড্রাইভ করছিল। জীবনসঙ্গী হিসেবে তো ওনাকে 100% ভরসা করি, তবে ড্রাইভার হিসেবে তো একদমই না। তো ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ওনাকে নামিয়ে দেন, আপনি ড্রাইভ করেন। আগে বিচে আসতে অনেকটা সময় লেগে যেত, আর এখন অল্প সময়ে বিচে চলে এসেছি। তো মনে হচ্ছিল যে হাওয়ায় উড়ে উড়ে এসেছি। তো যাই হোক, খুব ভালোই লাগছিল। আর এই যে এদিকে ওরা সিনেমা শুরু করে দিয়েছে, যেখানেই যাবে একদম আঠার মতো লেগে থাকবে। এখনই ঝগড়া করবে, আবার এখনই ওরা মিল মহব্বতে চলে আসবে। বড়রা যখন বসে বসে এখানে আঁকাঝুঁকি করছিল, তো ছোট কেন বাদ পড়বে, সেও এসে অংশগ্রহণ করলো। আর এদিকে আমার সাহেব একদম ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য আর কি। আমরা ভিডিও করলেও খুব কমই ছবি তোলা হয়। তো মাঝে মধ্যে যখন ওনার শখ হয় দুই একটা ছবি তুলতে, আমার কাছেও বেশ ভালো লাগে, খুব আনন্দ নিয়েই তুলে দেই। তবে আমি বেশি ভালো ছবি তুলতে পারি না। আমরা জানি বিচের খাবার স্বাস্থ্যকর নয়, তারপরও আমরা এসেছি যেহেতু, খালি মুখে তো আর যাওয়া যায় না। বাচ্চাদেরকে নিয়ে এসেছি, অল্প স্বল্প কোনো কিছুই খেয়ে নিতে হয়। আর যত অস্বাস্থ্যকর খাবারই হোক না কেন, আমরা মধ্যবিত্তদের জন্য এইসব খাবার সমস্যা নেই, সয়ে যায় আর কি। তো দেখা যায় যে যেখানে সেখানে খাবার খেয়ে অভ্যস্ত হওয়াটা প্রয়োজন। জীবনের মোড় কখন কোন দিকে যায় বোঝা যায় না। তো এই জন্য সব কিছুর একটা মিশ্র অভিজ্ঞতা থাকা ভালো। বাসায় এসে সবাই একদম টায়ার্ড হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।